হ্যালো বন্ধুরা, চলে এসেছি টেক ওয়েবসের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিও আমরা দেখব যে কী করে আমরা পারমালিঙ্কস সেটিংসটি আমরা চেঞ্জ করব, বা যেমন পারমালিঙ্ক সেটিংস কি, যে আমাদের এখানে সেটিংসে গিয়ে ইউআরএল বারে সার্চে কোনো একটি পোস্ট ওপেন করলে আমাদের যে লিঙ্কটি ওপেন হচ্ছে, এই যে দেখো, যেমন আমার এখন ওপেন হয়ে গেছে techwebs.site index.php 2021-5-26, একটা বিশাল বড় একটা লিঙ্ক আমার এখানে ওপেন হচ্ছে এই পোস্টটি ওপেন করার জন্য। তো আমরা এই লিঙ্কটিকে ছোটো করে নেবো, বা কী করে এটি চেঞ্জ করবো, মানে সিস্টেমটা যেমন এখানে কী হচ্ছে ওয়েবসাইট index.php দিয়ে ডেট দিচ্ছে, তো আমরা এই জিনিসটিকে পুরো চেঞ্জ করে নেবো। কী করে করবো? তো বন্ধুরা, দেখার জন্য শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আমি রাশিদুল ইসলাম, তোমরা দেখছো টেক ওয়েবস। তো চলো শুরু করা যাক। আমাদের লিঙ্ক সেটিংস চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা সেম মেথডে আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। এগুলো তো তোমরা আমার ভিডিও দেখে জেনেই গেছো কী করে ড্যাশবোর্ডে যেতে হয়। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা কী করব, আমাদের বাম দিকে অপশান দেখতে পাচ্ছ সেটিংসে যাওয়ার পরে সেটিংসের উপরে মাউস নিয়ে যাওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছ বেশ কয়েকটি সেটিংস অপশান হয়ে গেছে। তার মধ্যে লাস্ট এর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পারমালিঙ্কস অপশান আছে। তো আমরা সিম্পলি কী করবো, পারমালিঙ্কসে ক্লিক করব। পারমালিঙ্কসে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু সেটিংস আছে, যেগুলো কমন সেটিংস আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেমন এখানে বলছে প্লেন, তার একটা ডেমো দেওয়া আছে, যে পোস্ট বলে তার আইডি দিয়ে দেওয়া থাকবে। তারপরে ডে অ্যান্ড নেম, তার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট দেওয়া আছে, তারপরে প্লাস তার মানে টাইটেলটা আর কি, যে পোস্ট তোমরা করেছো তার টাইটেল। তারপরে মান্থ দেওয়া আছে, শুধু মান্থ, ইয়ার এবং নেমটা। তারপরে নিউমেরিক, মানে একটি ক্যাটাগরি বা কিছু থাকবে, তার মধ্যে আবার আইডি দিয়ে পোস্টের আইডি দেবে। তো আমরা কি করব, খুব শর্ট যাতে করা যায়, খুব শর্ট বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট নেম বলে একটি অপশান আছে। তো এটি সব থেকে শর্ট আমরা দেখতে পাচ্ছি এখানকার মধ্যে, এবং এটি সাইটের পরে আমাদের টাইটেল ট্যাগ যেটা স্ল্যাগ থাকে সেটা আমাদের থাকবে টাইটেলটি। তো এটা আমার বেস্ট মনে হচ্ছে। তো আমরা কী করবো, এখান থেকে আমি পোস্ট নেমে ক্লিক করবো। এবং তোমরা যদি কেউ চায় এখান থেকে নিজেদের মতো করে কাস্টম স্ট্রাকচার এখান থেকে কিছু নিয়ে তোমরা নিতে পারো। কেউ যদি চায় আমি কাস্টম স্ট্রাকচারে নেব, আমি এখান থেকে সব ডিলিট করব। আমার প্রথমে অথারের নাম দেখাবে যে কে লিখেছে, তারপরে দেখাবে ক্যাটাগরি, তারপরে দেখাবে পোস্টের নেম এবং ডেট, টাইম, আইডি, পোস্টের আইডি, যা তোমরা কিছু দিতে পারবে এখান থেকে, কোনো অসুবিধা নেই। নিজের মতো করে তোমরা পারমালিঙ্ক সেটিংসটিকে করে নিতে পারবে। তো আমি কি করব, আমি পোস্ট নেমটি রাখতে দিচ্ছি, আমি এটি করব যাতে আমার ওয়েবসাইট স্ল্যাশ দিয়ে আমাদের পোস্টের নাম দেখায়। তো এরকম পোস্ট নেমে ক্লিক করার পর আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে জাস্ট ছোট্ট একটি অপশান, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। আমি সাইটটিকে ভিজিট করব। ভিজিট করার জন্য আমরা ওয়েবসাইটে চলে এসেছি এবং দেখি পোস্ট কন্টিনিউ রিডিং করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পারমালিঙ্কস যেটি ছিল আগে অত বড় ছিল, একটি ডেট, ফাইল নেম, অনেক কিছু ছিল, এখন সেটি পুরো সাইট নেম এবং আমাদের যে টাইটেল, এই টাইটেল নেমে চলে এসেছে। তো খুব ইজিলি, খুব শর্টকাটে আমরা দেখলাম যে কী করে আমাদের পারমালিঙ্ক সেটিংসটা আমরা চেঞ্জ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার ভিডিওটি লাইক করে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও কিছু শেখার সুযোগ করে দিও। আর আমি এরকম অনেক ট্রিক্স নিয়ে অনেক ইজিলি ওয়ার্ডপ্রেসকে ইজিলি যাতে তোমরা জানতে পারো, শিখতে পারো, বুঝতে পারো, তার জন্য অনেক ভিডিও নিয়ে আমরা আগামীতে আসবো। তার জন্য সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আসলে যাতে সবার আগে তুমি দেখতে পাও। আজকের জন্য ব্যাস এতটুকুই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।